সেই যোগ্যতা অর্জন করে বড় কিছু ভাবতে হয়, তা না হলে পিছিয়ে যেতে হয়। হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। মীন রাশি যদি আপনি হয়ে থাকেন, মাসিক রাশিফল আপনারা জানতে পারছেন। আপনারা জানবেন আগস্ট মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে গ্রহের যা অবস্থান, সেই অবস্থান অনুসারে অনেক ক্ষেত্রেই আপনারা পারদর্শিতার পরিচয় দেবেন। ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয়, মনে রাখবেন। তবুও আপনার মধ্যে কিন্তু বড় বড় ভাবনা আসবে। তাই পূর্বেই শুরু করেছিলাম, সেই সমস্ত ক্ষেত্রে যদি যোগ্যতা আপনি অর্জন করেন বা সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি পারদর্শী তা নিয়ে থাকেন বা সেই সমস্ত ক্ষেত্রে অভিজ্ঞতা নিয়ে থাকেন, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই বড় বড় ভাবুন, এগিয়ে চলুন। কারণ আপনার রাশিতে দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করে আছে। একটুতেই আপনারা কিন্তু অনেক বড় বড় ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাবেন, যেগুলি হওয়ার নয় সেই রকম চিন্তা মনের মধ্যে কল্পনা করবেন। তৃতীয় স্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, ইচ্ছা মনের মধ্যে থাকছে, কিন্তু ইচ্ছা ভাবনা দুটো কিন্তু মনে রাখবেন আলাদা। ভাবনা মনের মধ্যে বড় বড় ভাবনা আনতেই পারেন, কিন্তু ইচ্ছা, সেটি আপনার করার ইচ্ছা, কোনো কিছু শেখার ইচ্ছা, সেই ইচ্ছাটুকু আপনার মধ্যে থাকবে। তাই যে কোনো ক্ষেত্রে আপনারা পারদর্শিতার পরিচয় দিতে পারেন। কারণ এই তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল সরাসরি দৃষ্টি কিন্তু আপনার ভাগ্যস্থানে থাকছে। এবং এই ভাগ্যস্থানে আমরা দেখতে পাচ্ছি চারটি গ্রহের দৃষ্টি থাকছে, যার ফলে যেটি বলেছিলাম আগে অভিজ্ঞতা অর্জন করুন। কারণ রাহু দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থানে, দ্বাদশ স্থানে শনি অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যস্থানে, এবং তৃতীয় স্থানে বৃহস্পতি মঙ্গল অবস্থান করে দৃষ্টি দিচ্ছে এই ভাগ্যস্থানে। তাই আগে জিনিসটা ভালো করে আয়ত্ত করুন, তারপরে অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে বড় বড় ভাবনা নিয়ে আপনি এগিয়ে চলুন। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশির অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে চিন্তাভাবনা একটু থাকবে, মনের মধ্যে চাপে থাকবেন এবং একটু মাথা ধরা এগুলো কিন্তু থাকছে। এই মাসে 17 তারিখের পর শারীরিক কোনো রকম সমস্যা পূর্বে হয়েছিল, পায়ের সমস্যা বা এইরকম কোনো রকম সমস্যা আবার কিন্তু হতে পারে 17 তারিখের পর। আপনাদের পড়াশোনা এই মাসে যেহেতু আপনার পঞ্চম স্থানে রবি অবস্থান করে থাকবে মাসের 17 তারিখ পর্যন্ত, তাই 17 তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদের পড়াশোনা যথেষ্ট ভালো। এই মাসে আপনাদের উচ্চশিক্ষা ক্ষেত্র সেটিও যথেষ্ট আপনার মধ্যে ভালো। আপনার মধ্যে ধৈর্য যেহেতু থাকছে, যে কোনো বিষয় সেটি পর্যালোচনা করা, ভালো করে অধ্যয়ন করার চিন্তা আপনার থাকছে, যার ফলে উচ্চশিক্ষা ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো। এই মাসে আপনাদের ভালোবাসা, এই পঞ্চম স্থানে রবি থাকছে যেহেতু, ভালোবাসার সম্পর্ক খারাপ নয়, তবে আপনার অ্যাক্টিভিটির উপর নিয়ন্ত্রণ রাখবেন। তা নাহলে বিপরীত দিকে আপনাকে নিয়ে ভুল ভাবতে পারে, আপনার সম্বন্ধে ভুল ভাবনা আসতে পারে আপনার পার্টনারের মনের মধ্যে। তাই অবশ্যই ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন নিজেকে একটু নিয়ন্ত্রণ করে চলবেন। বিবাহিত জীবনে আপনাদের কেমন যাবে, যেহেতু সপ্তম স্থানে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কেতু অবস্থান করে আছে। এই মাসে 25 তারিখে শুক্র কিন্তু প্রবেশ করবে। বিবাহিত সম্পর্ক আপনাদের খারাপ নয়, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার এই সপ্তম স্থানে। আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে যদি সমস্যা থাকে, একটু চিন্তা মনের মধ্যে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটি বলা যেতে পারে। যারা বিজনেস করেন, বিজনেস বাকি খুব একটা কিন্তু দেবেন না, বাকি যারা দিয়েছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে এই মাসে। তবে যারা আয়ুর্বেদিক বিজনেস করেন, কোনো রকম সব প্রফেশনালে করছেন ভালো, বা পুরানো কোনো রকম জিনিস বিক্রি করে ডেকোরেশন করে বিক্রি করছেন, সেটিও অবশ্যই ভালো এই মাসে। এই রকম ক্ষেত্রে বিজনেস বলুন, সব প্রফেশনাল বলুন, খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না গ্রহের যা অবস্থান। এই মাসে আপনাদের কর্ম দিক থেকে বলতে হলে সিকিউরিটি কাজের ক্ষেত্রে কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। শারীরিক দিক থেকে আপনি সুস্থ, তাহলে অবশ্যই দুঃসাহসিক কাজ এই রকম ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখতে পারেন, যেমন দমকল বিভাগ এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন, বা পুলিশ প্রশাসন ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু ভাগ্যস্থানে পূর্বেই বললাম চারটি গ্রহের দৃষ্টি থাকছে এবং ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল থাকছে তৃতীয় স্থানে, নিজের মধ্যে চেষ্টা অবশ্যই থাকবে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই সঠিক গাইডলাইন বা সঠিক ক্ষেত্রে মনোনিবেশ করে যদি নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন বা মনোনিবেশ করতে পারেন, তাহলে ফল স্বরূপ অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আপনারা পেতে চলেছেন বা পাবেন, সেটি বলা যেতে পারে। মীন রাশি এই মাসে গ্রহের যা অবস্থান, হ্যাঁ এই মাসে 22 তারিখে বুধ কিন্তু পশ্চাৎগামী হয়ে আপনার পঞ্চম স্থানে
প্রবেশ করবে। আপনার ষষ্ঠ স্থানে 17 তারিখে রবি প্রবেশ করবে, শুক্র এখানে থাকবে 25 তারিখ পর্যন্ত। এই মাসে গ্রহের যা স্থিতাবস্থা সেই অনুসারে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য থাকবে। যে কোনো ক্ষেত্রে যদি মনোনিবেশ আপনি করতে পারেন, মনে মনে যদি ভাবেন এই সমস্ত ক্ষেত্রে আমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তাহলে যেখান থেকে হোক না যেখান থেকে হোক নিজেকে সেই পর্যায়ে আপনি নিয়ে যাবেন, সেটি বলা যেতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে। দৃষ্টি সপ্তম স্থানে, দৃষ্টি নবম স্থানে, দৃষ্টি সাফল্য স্থানে, নিজের উপর অনেকটা কিন্তু নির্ভর করছে। যে সমস্ত ক্ষেত্রে আপনি পরবর্তী ক্ষেত্রে কিছু করতে পারবেন সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট নিয়োজিত থাকবেন নিজেকে নিয়ে। এবং পূর্বের যে সমস্ত সমস্যা নিয়ে আপনি একটু চিন্তায় রয়েছেন, সেই সমস্ত সমস্যা সমাধান করার ঐকান্তিক প্রচেষ্টা কিন্তু আপনার মধ্যে থাকবে। তবে এই মাসে যেটা ভুল সেটি ভুল স্বীকার করে নেবেন, হয়তো সমস্যা সৃষ্টি করবেন না। পূর্বে কেউ হয়তো আপনার কাছ থেকে অর্থ পেত, কোনো কারোর কাছ থেকে পরিচয় আপনার আছে, নিয়েছিলেন, হয়তো আপনি দিতে পারছেন না, স্বীকার করে নেবেন, দুদিন পরে অবশ্যই দিয়ে দেবেন। সিনক্রিয়েট করবেন না। তৃতীয় স্থানে মঙ্গল, কোনো কিছু বিষয়ে যথেষ্ট আপনি যেমন জোর ধরবেন, কোনো কিছু বিষয়ে বাকবিতণ্ডার মধ্যে কিন্তু আপনারা যেতে পারেন। যেহেতু আবার রাহু আছে, একটুতেই কিন্তু আপনারা অনেক কিছু জানি বা অনেক কিছু বড় বড় ভাবনা মনের মধ্যে থাকবে। তাই পূর্বেই শুরু করেছিলাম, জিনিসটি আগে আয়ত্ত করুন, তারপরে অবশ্যই বড় বড় ভাববেন। কারণ রাহু আপনার রাশিতে থাকছে, বড় বড় ভাবনা চিন্তা মনের মধ্যে অবশ্যই আসবে। সেই বিষয়ে পারদর্শিতা অর্জন করে তাহলে ভাবনা চিন্তা রাখবেন, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। যারা বিদেশে থাকেন, সেখানে পাকাপাকিভাবে আপনি থাকতে চাইছেন, সেক্ষেত্রে 17 তারিখের পর একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। মঙ্গল আপনার তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ স্থানে, নবম স্থানে এবং আপনার দশম স্থানে থাকছে। যে কোনো কাজের ক্ষেত্রে মনোনিবেশ যদি আপনি করেন, সেই সমস্ত কাজ আপনি করবেন, সেরকম মনের মধ্যে দৃঢ়তা জন্মাবে, সেটি বলা যেতে পারে। যে কোনো রকম সমস্যায় হোক না কেন, সেই সমস্ত কাজ আপনি অবশ্যই করতে পারবেন। শনি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, দৃষ্টি দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম স্থানে থাকছে। আপনারা যারা কোনো রকম অনলাইন ক্ষেত্রে আছেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট একটু ব্যস্ততার মধ্যে থাকবেন। নতুন করে নিজেকে প্রেজেন্টেশন করা, নতুন আঙিনায় নিজেকে তুলে ধরা, এই যে চিন্তাভাবনাগুলো থাকছে, সেটা অবশ্যই আপনাদের অনেকটা অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, সেটি বলা যেতে পারে। এই মাসে মীন রাশি, আগস্ট মাস 2024 সালে গ্রহের যা অবস্থান, নিজের উপরে আস্থা রাখুন। কোনো জিনিসের বিষয়ে আপনি যথেষ্ট মনোনিবেশ যদি করেন, তাহলে অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে আপনি আয়ত্ত করতে পারবেন। সেই সমস্ত ক্ষেত্রে আজ নয়তো কাল তার প্রতিফলন অবশ্যই আপনারা পেতে চলেছেন। কোনো কিছু বিষয় অর্থাৎ ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয়। তাই সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি ইচ্ছা রাখেন, সে যে কোনো রকমই হোক না কেন, যাই হোক না কেন, সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তবে এই যে রাশিতে যেমন রাহু থাকছে, যেমন বড় বড় ভাবনা আপনার মনের মধ্যে আসবে, যদি সঠিক ক্ষেত্রে যোগ্যতা অর্জন করে বড় বড় ভাবনা রাখেন, তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু করতে চলেছেন, সেটি বলা যেতে পারে। এই হলো মীন রাশি আগস্ট মাস 2024 সাল রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।